গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঠিক সকাল 7টা বাজে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকেই আমরা হোটেল ছেড়ে দেব, বা আজকেই আমরা বাড়ি চলে যাব। তো সকালবেলায় আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম, রুমেই খেয়ে নিচ্ছি। ডিম টোস্ট খাচ্ছি, তার সঙ্গে পুরি আর চা। তো মেয়ে নিজে থেকেই ব্রেকফাস্টটা খাওয়ার চেষ্টা করছে, তো পারছে না, বাট চেষ্টা করছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যা বিল টিল পে করার করে দিলাম। এবার করে দিয়ে আমরা যে সোজা বাড়ি চলে যাব তা না, প্রথমেই আমরা সামনে থেকে টুকটাক কেনাকাটা করব। আসলে মেয়ের দু একটা খেলনা কালকে কিনতে বাকি ছিল, তো তার জন্যই বায়না আর কি। তো আমরা আমাদের ট্যাগেজগুলো গাড়িতে রেখে তারপর হেঁটে এই সামনে থেকেই দু একটা জিনিস কেনাকাটা করে নেব। কিভাবে দেখতে দেখতে 2-3 দিন কেটে গেল। একটা কথা সত্যি জানেন, যেগুলো খুব আনন্দের টাইম বা সুখের টাইম হয়, সেগুলো কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তো আমরা এই দোকানটায় চলে এসেছি, আর এখানে এইরকম চটের ব্যাগ, তারপর নানা রকমের খেলনা, বেতের জিনিসপত্র সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমি আজকে এখান থেকে আমার জন্য একটা হ্যান্ডব্যাগ, আমার মার জন্য, তারপর আমার মেয়ের জন্য কিনলো, তারপর কিছু খেলনা কিনলো, আর আমার কিছু বোনের ছেলে মেয়ের জন্য, তাদের জন্য কিছু কিনলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তবে আমি একটু এক্সাইটেড আছি। আসলে আমার বলতে পারেন এখানে আসার, ঘুরতে যাওয়ার আর একটা মূল উদ্দেশ্য ছিল, সেটা হলো নার্সারিতে যাওয়া। আসলে আপনারা এটা সবাই জানেন যে মেদিনীপুরের দিকে কত বড় বড় নার্সারি আছে, মানে দেখার মতো। অ্যাকচুয়াল ওখানকার মানুষের মূল জীবিকায় কিছু মানুষের আছে যে এই গাছ টাছের। তো ফাইনালি আমি নার্সারিতে পৌঁছে গেছি। আর আমার মতো যারা গাছ ভালোবাসেন, বা যাদের গাছ লাগাতে ভালো লাগে আর গাছগুলো দেখতেও ভালো লাগে, আমার মনে হয় তাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। তো আমরা এসেই গাছ টাছ পছন্দ করে গাছ কিনতে শুরু করে দিয়েছি। আসলে গাছটা আমরা অনেকটাই বেশি কিনবো, শুধু যে ইনডোর প্ল্যান্ট ফুলের গাছ তা নয়, আমরা অনেক কিছু ফলের গাছও কিনবো। ভিডিওতে কতদূর দেখা যাচ্ছে জানি না, তবে সত্যি বলছি নার্সারিটা এত বড় ছিল আর এত পরিমাণে গাছ লাগানো, আমি তো যেন মনে হচ্ছিল যে আমার এরকম কোনো স্পেস থাকলে আমি সমস্ত এই গাছ নিয়ে চলে যাব আর সব গাছগুলোকেই লাগাবো। তো ওইদিকে এইরকম দাদাটাকে বলছিলাম যে আমাকে রবার প্ল্যান্টগুলো দিতে। তো প্ল্যান্টগুলো দেখতেও যতটা সুন্দর লাগছিল আর আয়তনও ভীষণ বড়। তো আমি ভাবছিলাম যে একটা নিয়ে যাব রুমে রাখার জন্য, বাট আমার কাছে অলরেডি একটা রবার প্ল্যান্ট আছে। আর প্রবলেমটা কোথায় জানেন? কারণ আমার ফ্ল্যাটটা তো খুবই ছোট, কারণ স্পেসটা যতটাই কম, আর আমার ব্যালকনির স্পেসটাও ততটাই কম। আমি অনেকগুলোই গাছ কিনেছি। তো হ্যাঁ, এতগুলোই গাছ কিনেছি, আমার হাজবেন্ড বলল যে এক্সট্রা আর গাছ নেবার মতো জায়গা নেই আমাদের। তো কোনো দিন আমাদের বড় যখন ঘর হবে, অনেক স্পেস থাকবে, তখন ইনশাআল্লাহ আবারও আসবো, এসে অনেক গাছ নিয়ে যাব। তো আমি যে গাছগুলো কিনেছি সেগুলোর পার্টিকুলার আমি ভিডিও করিনি। হয়তো নিজেই এত ফুল গাছ দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, আমি জানি না কেন করিনি, বাট আমি বলছি আমি কি কি কিনেছি। আমি লাল পেয়ারা আছে, আমি আমি জানতাম না যে আছে, বাট এখানে এসে জানতে পারলাম যে লাল পেয়ারা বলে কিছু হয়। তো লাল পেয়ারা, লাল আমলকি, তার সঙ্গে চাইনিজ মৌসাম্বি, তারপর অ্যাপেল কুল, হ্যাঁ কুলটা পুরো অ্যাপেলের মতো দেখতে হবে, অ্যাপেল কুল, তারপর কাঁকড়াঙা, তারপর জাম, তারপর ছাঁচি বেল। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস জানেন, আমি একটা গরম মশলা গাছ কিনেছি, মানে মিক্স, যেটা শাহি গরম মশলা হয় না, তো সেই রকম, মানে পাতাটা যদি এরমভাবে নিচড়ে শোকা যায় না, পুরো শাহি গরম মশলার গন্ধ। তো উনি বললেন নাকি এটা প্রচুর হোটেলে ইউজ হয়, মানে মানুষ নাকি ওগুলো হোটেলে ইউজ করে গরম মশলার পরিবর্তে, বাট আমি জানি না কতদূর কি, বাট কিনে ফেলেছি। তো ওই গাছগুলো আমাদের বাগানে লাগানো আছে, মানে আমার শ্বশুরবাড়ি বাগানে। আমি কখন ওখানে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো।
আর তার সঙ্গে আমার প্রচুর ইনডোর প্ল্যান্ট কিনেছি। আর আমি এই ভিডিওটার ভয়েস ওভার পরে করছি বা ছাড়ছি পরে, কিন্তু তার আগে আমি আমার ব্যালকনি ট্যুর দিয়ে রেখেছি, তো আপনারা চাইলে চেক করতে পারেন। দেখছেন নার্সারিটা কত বড়। নার্সারিটাতে যে বয়স্ক মহিলা দেখলেন দাঁড়িয়ে আছে, উনি যে এই নার্সারির যে ওনারই মা। তো ওনারা দুজনেই এখানের কাজকর্ম করে থাকেন। আর এই যে ভেতরে এদিকে আছে যত হ্যাঙ্গিং গাছগুলো আছে, তারপর কিছু ক্যাকটাস জাতীয় গাছ আছে, তারপর আরও কিছু গাছ আছে। তো আমি এগুলো দেখে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে আমি কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট কিনি, বাট আমার হ্যাঙ্গিং যদি আমি ব্যালকনিতে করে ফেলি তাহলে আর জামা কাপড় মেলতে পারবো না। তো সেই জন্যই আমি একটু কনসিডার করলাম এই আর কি। আমার কাছে অলরেডি জেড প্ল্যান্ট আছে। আমি এই রকম একটা লাল পাতাযুক্ত গাছ কিনেছি, আর তার সঙ্গে এইদিকে একটা বড় বড় পাতাযুক্ত গাছ, সেটাও আমি কিনেছি। আমার তো রুমও সেই রকম অত বড় নয়, যার জন্য আমি ইনডোর প্ল্যান্টও কিনেছি। ইনডোর মিন আমার রুমেতে যেগুলো রাখবো, তো সেগুলো 2-4টে কিনেছি। এখানের এই গাছটা কিনেছি, আর বাকিগুলো সবই ব্যালকনির জন্য কিনেছি। তো চলুন, আমি আর অনেকটাই পথ ধরে আমরা এসছি, তো সেগুলো আর দেখাইনি। আমি সোজা ভিডিও অফ করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘুমিয়ে ঘুমিয়ে এসছিলাম। তো আমি এই গাছগুলোই আমার রুমে রাখার জন্য কিনেছি। এখন আপাতত এখানেই রাখা আছে, পরবর্তীতে চিন্তা করব যে কোন দিকে কোনটা রাখতে হবে। তো এতক্ষণ অনেক কথা বলছি, আপনাদেরকে বলি যে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করুন। আর তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আমি আগেও বলেছিলাম আমার মেয়ের বার্থডে কালকে। তো আমি এটা ঠিক সকালের দিকে ভিডিওটা করছি। আসলে শরীরটা এতটা টায়ার্ড হয়ে গেছিলো, তো আমরা সন্ধ্যের পর এসে রাত্রিরে খাবারটা বাইরে থেকে কিনেছিলাম, তো খেয়ে শুয়ে গেছিলাম। তো আমি ফার্স্ট মর্নিংয়েই উঠে পড়েছিলাম আজকে বাড়ির টুকটাক কাজ করে। এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাব বলে, যেহেতু মেয়ের আজকেই বার্থডে আছে। আর তার জন্য মেয়ে আমার এসেছি মেয়ের পছন্দের কেক কিনতে। তো ও এত কেক দেখছে, ও দেখে দেখে কনফিউজ হয়ে যাচ্ছে কোন কেকটা কিনবে। বাট ফাইনালি ওর এই কেকটা পছন্দ হয়েছে, যেটা রেনবো কালার। আর রেনবো আমার মেয়ের খুব পছন্দের, বাট আমার কিন্তু ওটা খুব একটা ভাল লাগছিল না। আমি ওকে বলছিলাম যে বাবু তুমি আরও আদার্স তো অনেক কেক আছে, তুমি চুজ করো, অন্য নেবে। কিন্তু ওর ওটা পছন্দই হচ্ছিল যে আমি রেনবো কেকটাই নেব। ওর আগের বছরে আমি ভেলভেট কেক নিয়ে গেছিলাম, তার আগের বছরে ম্যাঙ্গোটা নিয়ে গেছিলাম, তারপর ব্ল্যাক ফরেস্টও নিয়ে যাওয়া হয়েছিল, তো সেগুলোর মনে আছে। তো বাই বাই।